তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনারা বুঝেন। আমি কোনো পলিটিক্যাল দলে নেই। আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার। আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করব? লোকসভা ভোটের পর্ব মিটতে না মিটতেই রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। এবার কি তবে টার্গেট 2024 বিধানসভা নির্বাচন? বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দিতে যান মমতা। সেখানে পূজার্চনা করেন তিনি। এরপরেই মন্দির দর্শন সেরে সোজা কোচবিহারের রাজবংশীর মুখ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মদন মোহন মন্দিরে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকচকার উদ্দেশ্যে। সেখানেই বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়ের বাড়ি। এলাকায় নগেন্দ্রর পরিচিতি অনন্ত মহারাজ নামেই। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা করছিলেন বাড়ির ঠিক বাইরে। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতেই অনন্ত মহারাজ ছুটে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। গলায় পরিয়ে দেন রাজবংশী উত্তরীয়, হাতে তুলে দেন রাজবংশীদের ঐতিহ্যবাহী গুয়া পান, অর্থাৎ পান এবং সুপুরি। কোচবিহার বিধানসভার 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করতে পারে রাজবংশী ভোট ব্যাংক। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আগামী 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই কথা মাথায় রেখেই কি অনন্ত মহারাজের বাড়িতে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এই রাজবংশী ভোট ব্যাংক, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। যদিও অনন্ত মহারাজ নিজে বিজেপির রাজ্যসভার সাংসদ, কিন্তু এর আগে তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন মানুষের জন্য কোনো উন্নয়ন ঠিকমতো করতে পারছেন না তিনি। আর সেই বিষয়টিকেই কাজে লাগায় রাজ্যের শাসক দল, এমনটাও মনে করা হচ্ছে। এর জেরেই কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে তৃণমূল ছিনিয়ে নিতে সক্ষম হয় বলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, তা নিয়ে মঙ্গলবার রাজনৈতিক মহলে রীতিমতো হুলস্থুল, জল্পনা উঠল তুঙ্গে। কিন্তু এই সাক্ষাৎকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন অনন্ত মহারাজ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। শুধু তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমহাবীর চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন, হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। আজকে যে বৈঠকটা হলো, এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটাকে আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর, আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো, নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল। যখন দিচ্ছে না তারপরে আমি এসপি সাহেব গেছিলাম, আমাকে এসপি সাহেব দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। তৃণমূলে কেন যাব? আপনার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার। আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আছে, তো খুশি তো হবে। আপনি বলতে পারেন শুধু সৌজন্য সাক্ষাৎ উনি বলেছেন, আপনি এসেছেন, তাই তো? এটাই বিষয়টা। কিছু উপহার হিসাবে কিছু নিয়ে এসেছেন আপনার বাড়িতে? প্রথমবার এলেন, মিষ্টি কিছু এনেছেন আপনি? না, শুধু আমাকে একটা শাল দিয়েছে, শাল উপহার দিয়েছে। আর আমি ওনাকে দেখলাম, আমি যা দিয়েছি এখানে আপনার সামনেই দিয়েছি, আর কিছু দিই।
উল্লেখ্য, কোচবিহার লোকসভা কেন্দ্রটিতে পাখির চোখ করে ঝাঁপিয়েছিল তৃণমূল। শুরু থেকেই লড়াই ছিল অত্যন্ত কঠিন। কোচবিহার লোকসভায় নির্ণায়ক রাজবংশী ভোটের একটি অংশ তৃণমূলের সঙ্গে ছিল, কিন্তু অপর গোষ্ঠীর নেতা অনন্ত মহারাজ ছিলেন খোলাখুলিভাবে বিজেপির সঙ্গেই। তাকে সাংসদ করে রাজ্যসভায় পাঠায় বিজেপি, যদিও এরপর কিছুটা হলেও মনোমালিন্যতা হয় দলের সঙ্গে। তারপরে হাড্ডাহাড্ডি লড়াই করে কোচবিহার আসনটি পুনরায় দখল করতে সক্ষম হয়েছে তৃণমূল। অবশ্য এই দিনের সাক্ষাতের পর বৈঠকও হয় তাদের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো কিংবা কি বিষয় নিয়ে আলোচনা হলো তা পরিষ্কার নয় বলেই বিভিন্ন মহলের ধারণা। আপাতত এই ঘটনা নিয়ে রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।